বন্ধুরা, ঋতুর এই বর্ষার পড়ন্ত বিকেলে আমি আপনাদের ক্রীড়াঙ্গনের সাথী যথারীতি ক্রীড়া ধারাভাষ্যকার মাহবুবুর রহমান যুক্ত হয়েছি আজকে নওগাঁ সদর উপজেলাধীন একটি গ্রামের মাঠে, এবং সেখানে শাকসবজির মিলন মেলা। দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল অনেক অনেক অবিরাম ভালোবাসা, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বিভিন্ন দিন থেকে জড়িত রয়েছি বা অনেক দিন থেকে জড়িত রয়েছি ক্রীড়াঙ্গনের সঙ্গে। আমার মাধ্যমে অনেক মাঠের খেলা আপনারা দেখেছেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই, ভালোবাসার মাধ্যমে আরও সামনের দিকে এগোতে চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনাদের মাঝে অনেক অনেক কিছু তুলে ধরবার জিনিস রয়েছে, তুলে ধরবো ইনশাল্লাহ। আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। তো এই পর্যায়ে আমি গ্রামের যে কৃষকের অক্লান্ত পরিশ্রমের যে শাকসবজির ফসল আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আমরা উপভোগ করি সেই শাকসবজি। একেবারে পটলের মিলন মেলা। পুরোটাই পটলের বাগান, পুরোটাই একবারই পটল আর পটল। এপারে অবশ্য রয়েছে লাউ, লাউ বা তরই। বন্ধুরা, যে কথা বলতেছিলাম যে এই পটলের মালিক যিনি জহুল ভাই, ওনার সহধর্মিণী আমাদের একজন বোন, বোনের সঙ্গে কথা বলতে চাই। বোন, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? রুজিনা। মোসাম্মদ রোজিনা বিবি। হ্যাঁ। তো আপনারা তো অক্লান্ত পরিশ্রম করে এই যে ফসল তৈরি করতেছেন, তাই না? হ্যাঁ, তো কেমন লাগতেছে? ভালো? ভালো। আচ্ছা, ভালো। তো অন্যান্য ফসল যেমন আছে, যেমন আমরা অন্যান্য আবাদ করে থাকি, তার চেয়ে এটা কি লাভবান? হ্যাঁ, অনেকটা লাভবান না? হ্যাঁ, ওতে পুরোটা এটা আপনাদের? হ্যাঁ, এটা পুরোটাই আমাদের। পুরোটাই? হ্যাঁ, পুরোটাই। তো মোট কতটি জমি? মোট 12 কাঠা। 12 কাঠা জমিতে। হ্যাঁ, তো এর আগে কি পটল উঠাইছিলেন এখান থেকে? হ্যাঁ, উঠান হয়েছে। ও, মানে চলমান। হ্যাঁ, কথা বলতেছিলাম একজন বোন রোজিনা দিদির সঙ্গে। তো ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলতে চাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পটলের যে সুসজ্জিত সুন্দর একটি মনোরম বাগান, সেই বাগানের মালিক। বড় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। বাসা কোথায়? বাসা একডালা গ্রাম। একডালা গ্রাম। তো আপনার এই শাকসবজির কাজের অভিজ্ঞতা কত বছরের? মোটামুটি বছর 10 থেকে তাই। 10 বছর ধরে জি এই শাকসবজির জি কাজকর্ম নিয়ে ব্যস্ত জি। রয়েছেন। তো অন্যান্য যে ফসল করে আসতেছেন না, যেমন ধান বা রসুন পেঁয়াজ বা অন্যান্য, তাদের চেয়ে এটা কি লাভবান? মানে সবচেয়ে ফসলের ভিতরে উন্নত মানে পটলের আবাদটা সবচেয়ে ভালো হয়। লাভজনক? হ্যাঁ, লাভজনক। আর অন্যান্য ফসল দেন, ধানের ফসল তো কোনো লাভজনক নাই। আচ্ছা কোনো আচ্ছা। সব খরচ খানি বাদ সাদ দিয়ে কিছুই টিকে না আমাদের। ও, আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ ভাই। হ্যাঁ বড় ভাই, জি আপনার এই যে 12 কাঠা জমির যে পটল, জি শুরু থেকে এবং শেষ পর্যন্ত জি সর্বসাফল্যে জি। কত টাকা আসতে পারে অ্যামাউন্ট? আমার 12 কাঠা মাটির পটল যদিও আমি আল্লাহর রহমতে হ্যাঁ যদিও ঠিকসে প্রোডাকশন দিতে পারি, আমরা নিতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেচাকেনা হতে পারে এটা। 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। জি বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কেমন লাভজনক ব্যবসা। যে 12 কাঠা জমির সবজিতে শুরু থেকে শেষ পর্যন্ত মোট কয় মাস লাগবে? এটা মোটামুটি 7 মাস খাত। 7 মাসে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা আসবে। আশা করি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে কেমন লাভজনক ব্যবসা। তো জহুল ভাইয়ের জন্য আগাম উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। আপনার ব্যবসা যেন মঙ্গল বয়ে নিয়ে আসে। ভালো থাকবেন। বন্ধুরা, চেষ্টা করেছিলাম ভালো কিছু তুলে ধরার জন্য। আপনাদের ভালো লাগা, ভালোবাসা আমার সার্থকতা। তবে আগামীতে কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব।
এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো। আসসালামু আলাইকুম।